টাইম অ্যান্ড ওয়ার্কের দ্বিতীয় ক্লাসেস। এ একটি কাজ 20 দিনে করতে পারে। এ 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে এইটুকু আগে দেখতে হবে। এ 20 নম্বর অঙ্কটি 20 দিনে কাজটি করতে পারে, তাহলে একদিনে 1 day's work by A একের 20 পার্ট বা অংশ, অর্থাৎ 4 days work by A 4/20 সমান 1/5, অর্থাৎ রিমেনিং কাজ, রিমেনিং ওয়ার্ক তার মানে 1 day's work 1/20, তাহলে 4 দিনে করবে 4/20, মানে 1/5 অংশ, মানে 4 দিনে করেছে, তারপরে এ চলে যায়। তারপরে রিমেনিং ওয়ার্ক টোটাল অংশ 1 মাইনাস 1/5 অংশ সমান 4/5 অংশ, 4/5 অংশ। তাহলে এই কাজটা কী করেছে, এই কাজটা বি, বাকি কাজটা 12 দিন, তাহলে এই কাজটা বি 12 দিনে করে, এই কাজটা বি 12 দিনে করে, তাহলে বি কাজটি করতে শেষ করতে কত হলো? আচ্ছা, অতএব তাহলে আমরা জানি টোটাল ওয়ার্ককে যদি টোটাল দিন, টোটাল টাইম দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কত অংশ কাজ করি সেটা জানি। অতএব 1 day's work done by B, তাহলে একদিনে কত অংশ কাজ করে বি? 4/5 টোটাল ওয়ার্ক বাই 12। তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, 4/5 ইন্টু 1/12 মানে 3 সমান 1/15, তার মানে 1/15 অংশ, তার মানে টোটাল দিন লাগে। অতএব 15 days, তার মানে 15 দিনে এ কাজটি কমপ্লিট করতে পারে। এবার দ্বিতীয় 21 অঙ্কটি 21 এ ও বি একটি কাজ 18 দিন ও 12 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? তাহলে এই অঙ্কগুলো করার সময় অলওয়েজ মাথায় রাখতে হবে 18 দিন, তাহলে 18 আর 12 এর লসাগু এলসিএম অফ 18 অ্যান্ড 12 সমান 36। তাহলে টোটাল ওয়ার্ক, অর্থাৎ টোটাল ওয়ার্ক 36 ইউনিট, এই টোটাল ওয়ার্ক হবে 36 ইউনিট। এবার টোটাল ওয়ার্ক 36 ইউনিট। এবার এফিসিয়েন্সি এ 36টা টোটাল ইউনিট, তারপরে এ আর বির এফিসিয়েন্সি, এটা হলো এ, এটা হলো বি করে হলো 18 দিনে, তার মানে হলো 18, এ হলো 12। তাহলে এফিসিয়েন্সি এর হলো 18 দিয়ে এটাকে ভাগ করি 2, আর 36কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে হয় হলো 3। তাহলে এ
পার ডে, এটাও পার ডে। তার মানে এ করে 2 ইউনিট পার ডে, ও করে 3 ইউনিট পার ডে। একদিনে এ করতে পারে 2 ইউনিট, এ করতে পারে 3 ইউনিট। তাহলে এবার বলেছে কাজ শুরু হওয়ার 3 দিন, শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। আমি তাহলে 3 দিন যদি এ থাকতো তাহলে এর কাজ কত অংশ সেটা বের করতে হবে। তাহলে এ work done by A in 3 days সমান সমান 3 দিনে এ কাজ করে কতটা? 3 দিনে। তাহলে একদিনে এ করে হলো 2 ইউনিট, তাহলে 3 দিনে করতে পারে হলো 6 ইউনিট। এখানে বলেছে কিন্তু এ করতে ও আচ্ছা বি চলে যায়, সরি আমি একটা বি চলে যায়, তাহলে বি করে হলো 3 ইউনিট। তাহলে বি এক দিনে করে 3 ইউনিট, তাহলে 3 দিনে করে 9 ইউনিট, এটা বি হবে বি। তাহলে 3 দিনে করে 9 ইউনিট। তাহলে বি 3 দিনে করে 9 ইউনিট। অতএব এই অঙ্কটা একটা সুবিধা আছে, 9 আমরা ধরে নিলাম এই কাজটাই করে হল, এই কাজটাই করতে হবে কাকে? একে। তাহলে 36 টোটাল ওয়ার্ক হবে এখন। নাও টোটাল ওয়ার্ক 36 ইউনিট ছিল, প্লাস এই 9 ইউনিট যোগ হবে, সমান 45 ইউনিটস। 45 ইউনিটস কাজ। এই 45 ইউনিটস কাজ এবার এই অঙ্কটা হয়ে গেল, মানে কারণ এই 9টা হলো এই কাজটা ওকেই করতে হবে। আর এই 36 ইউনিট এইবার কাজ, মানে এবার আমাদের চেয়েছে হলো কাজটি করতে কতদিনে শেষ হবে। তাহলে এই কাজটা শেষ করতে টাইম লাগবে, অত সময় লাগবে 45 by 3 plus 2 plus 3 সমান 9 days। আচ্ছা 2 plus 3 কেন? এই দুজন আছে, দুজন মোট, আমি তো এই 9টাকে একে করতে হবে, 9 মানে বির কাজটা একে করতে হবে, এই জন্য দুজন একসাথে নিলাম, কেটে গেল। আর এটা যদি ডিপলি কেউ বুঝতে চান তাহলে আবার কমেন্ট করবেন। 9 days। তাহলে এর উত্তর হবে হলো 9 days, ডি, আনসার হবে ডি। এবার হলো 22, লাস্ট অঙ্ক আজকের 22 অঙ্কটা। এ ও বি দুজনে একটি কাজ যতক্ষণ 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি ছেড়ে দিলে। এবার দেখুন বি ছেড়ে চলে গেল, এ বাকি কাজটি 10 দিনে করতে পারত। এই অঙ্কগুলো এই যে 20 দিন আর 30 দিন, এলসিএম অফ 20 এবং 30, 20 and 30 সমান 60। তাহলে টোটাল ওয়ার্ক সমান 60 ইউনিট। টোটাল ওয়ার্ক হলো 60 ইউনিট। আর এফিসিয়েন্সি তাহলে টোটাল হলো 60 ইউনিট। এখানে হলো এ হলো 20 পার মানে দিন লাগে, বি হলো 30 দিন লাগে। তাহলে এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে এর থাকবে, যদি 60কে ডিভাইড করি তাহলে 3 আর এর হলো 2 এফিসিয়েন্সি। এ বলছে তারা একত্রে কাজ শুরু করে কিছুদিন বি কাজটি ছেড়ে দিল, তাহলে বাকি কাজটি এ করলো। তাহলে দেখি আগে 10 দিনে কত ইউনিট কাজ করে। একা যদি কাজটি দিন করে 10 একদিনে এ করে হলো 3 ইউনিট পার ডে। তাহলে ওয়ার্ক ডান বাই এ ইন 10 days। তাহলে ওয়ার্ক 10 দিনে কত হলো? 10 ইন্টু 3 30 ইউনিটস।
30 ইউনিট দরকার। তাহলে আমার 60 ইউনিট মোট কাজ, তার মধ্যে এ একা 30 ইউনিট করে ফেলছে, তাহলে আরও 30 ইউনিটস রিমেনিং ওয়ার্ক 60 মাইনাস 30 ইউনিট সমান 30 ইউনিট। এই 30 ইউনিটস কাজ করবে, এই করেছিল এ ও বি, আর এই 30 ইউনিটস একা বি করেছে। তার মানে পরের এই যে বলছে না বি কতদিন কাজে নিযুক্ত ছিল, তাহলে এরা দুজনেই একই টাইম নিযুক্ত ছিল প্রথমে, তাহলে 30কে যদি আমরা টোটাল ওয়ার্ক বাই টোটাল এফিসিয়েন্সি, মানে 30 ডিভাইড দুজন মিলে করে 3 যোগ 2 সমান 6, তখন 6 ডেজ বি করেছিল। বি এবং এ দুজনেই 6 দিন কাজ করে, অর্থাৎ বি এবং এ দুজনেই 6 দিন করেছে, তাহলে বি লেগেছে 6 দিন, মানে এখানে উত্তর হবে হলো 6 দিন, 6 ডেজ। তাহলে আমার আনসার হলো 6 ডেজ এখানে। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন। আর এই অঙ্কগুলো এত লেখা হবে না, আমরা যখন করবো মুখে মুখে হয়ে যাবে, এগুলো প্র্যাকটিস করলে মুখে হয়ে যাবে।